অনেকদিন ধরে চটপটি বেশ খেতে ইচ্ছে করতেছিল। তাই আম্মু খুব সহজেই ঘরে থাকা কিছু মসলা দিয়ে ইজিলি এই মজাদার চটপটিটা কিন্তু রেডি করেছে। চলেন আপনাদেরকে দেখাই যে অনেক সময় চটপটি মসলা না থাকলেও ঘরে ছোটখাটো মসলা দিয়ে কিভাবে একটা মজার চটপটি রেডি করবেন। তো এখানে ছিল কিছু পাঁচফোড়ন, তো সেটাকে সুন্দর করে টেলে নেওয়া হচ্ছে, গুঁড়া করা হবে। তারপরে এখানে বেশ কিছু শুকনো মরিচ টেলে নেওয়া হচ্ছে, এগুলোকেও গুঁড়ো করা হবে। আর একটু জিরা, সেটাও মানে টেলে নেওয়া হচ্ছে আরকি। চাইলে আপনারা সব একসাথে টেলে গুঁড়া করতে পারেন। তো যেহেতু আস্ত ধনিয়া অনেকে গুঁড়া করে, তো আস্ত ধনিয়া নেই। তাই যে ধনিয়ার গুঁড়াটা সেটা একটু টেলে নিলাম। তারপর এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর এই তো চটপটির যে ডালটা, এটা একটু ঝোল সহকারে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে। একদম বেশি মানে কি বলে? একটু আস্ত রেখেছে, একদম বেশি গলিয়ে ফেলে নাই। তো এই তো সবকিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসিয়ে নেওয়া হয়েছে। এখন সবকিছু দিয়ে চটপটিটা রেডি করা হবে। তো আমাদের ঘরেও কিন্তু অনেক ধরনের মসলা-টসলা ছিল না। মানে যাই ছিল তাই দিয়ে চটপটিটা রেডি করা হয়েছে। তো সে কারণে চটপটির অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো চটপটির সব সরঞ্জাম এখন দেওয়া হচ্ছে। তো চটপটির ডালটার মধ্যে যে আলুগুলো, সেটা আমরা ছোট টুকরো করে কেটে নিয়েছি আরকি। তো এইভাবে কাটলে অনেক সময় মুখে লাগলে ভালোই লাগে। তো এখন এটা মিক্স করা হচ্ছে। তারপর একটু ভালো করে আলুটা দিয়ে ডালটার সাথে আগে একটু মিক্স করে নিতে হবে আরকি। তারপর এখানে তো বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যে যেমন ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে নিবেন। তো এখানে তো বেশ কিছুটা চিলি ফ্লেক্স দেওয়ার পরে তারপর এখানে দিচ্ছিলাম আমরা জিরার গুঁড়া। তারপর এই তো দিব জিরার গুঁড়া, তারপর দিব পাঁচফোড়ন গুঁড়া আরকি। যেহেতু আমাদের এখানে বেশি, তাই একটু বেশি পরিমাণে দিবেন। যার টেস্ট অনুযায়ী দিবেন। তো এখানে তো দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া, তারপর হচ্ছে আ কি বলে? বিট লবণ। বিট লবণটা চটপটিতে দিলে এটার টেস্টটা আরো বেশি বেড়ে যায়। তারপর এখানে ধনে গুঁড়া, মানে যেটা টেলে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো এখানে এটার টেস্টটা আরেকটু ভালো করার জন্য যে ম্যাগি মসলা, সেখান থেকে আরো কিছুটা মসলা দিয়ে এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নেওয়ার পালা। মসলার সাথে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এখানে লবণ দিয়ে নিবেন, আপনার পছন্দ অনুযায়ী লবণ দিয়ে নিবেন আরকি। তারপরে এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা দিয়ে নিলাম। এখন সুন্দর করে মিক্স করে নেব। চাইলে এগুলো আলাদা প্লেটে দিয়েও মিক্স করতে পারেন। তো আমরা সবকিছু একসাথেই মিক্স করে ফেলতেছি আরকি। তো ওদিন চটপটিটা অনেক বেশি মজা হয়েছিল। কিন্তু আমাদের টক পানি ছিল না আরকি। মানে তেঁতুল না থাকার কারণে আর টকটা রেডি করা হয় নাই। তো এখানে যে ঘনত্বটা দেখা যাচ্ছে, এখানে টকটা রেডি করে তারপর টক পানিটা এটার সাথে মিক্স করে দিবেন। তারপর দেখবেন আরো বেশি ভালো লাগবে। তো এখানে দেখতেছিলাম যে কি যেন একটা কম মনে হচ্ছে, তাই ভাবলাম ম্যাগি মসলাটা একটু দিয়ে দেই। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর সুন্দর লাগতেছিল। তো এখানে আপনারা টক পানি থাকলে যে কম খান বা বেশি খান, সুন্দর মতো এটার সাথে কিছুটা মিক্স করে নিবেন আরকি। তাহলে আরেকটু ঝোল লাগবে আরকি। তাহলে পুরা দোকানের মতো লোকদের মতো একটু ঝোল টাইপের হবে। তো আমাদের টক পানি আর ছিল না। তাই আমরা এভাবেই খেয়েছি। যেহেতু আমরা টকও একটু কম পছন্দ করি। তো আপনারা টক মানে পছন্দ করলে টক পানি কিছুটা চটপটির সাথে মিক্স করবেন আর কিছুটা আলাদা রাখবেন। যখন যার যেরকম পছন্দ নিয়ে নিবেন। তো এখন প্রত্যেকটা প্লেট সুন্দর করে সাজানো হচ্ছে। সুন্দর করে এই তো ফুচকা প্রত্যেকটা প্লেটে ভেঙে দেওয়া হচ্ছে। এখন ডিম গ্রেট করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। কারণ ফুচকা কিন্তু সাজিয়ে খেলেই কিন্তু মানে অনেক বেশি ভালো লাগে। এটা খাওয়ার চেয়ে বেশি মানে সাজানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। এভাবে চাইলে কিন্তু আপনারা ঘরে সহজেই আ প্যাকেট জাতীয় মসলা ছাড়া বা যেকোনো মসলা ছাড়া খুব ইজিলি কয়েকটা মসলা দিয়ে কিন্তু আপনারা চটপটি বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।